ওকা শিয়াল ও চালাক বাঘ। হালুম, তুই কি মনে করে আমার কাছে আসলি? কি রে? মামা, বাঘ মামা, একটা জরুরি বিষয়ে আপনার কাছে আসলাম। হ্যাঁ বল, কি জরুরি বিষয়? বাঘ মামা, আমি শিকারে যাব, তাই আপনার কাছে এসেছি। আপনি একটু আমার বাচ্চাদের দেখে শুনে রাখেন। নে, আমি তোর বাচ্চাদের দেখে শুনে রাখবো। যা, তুই নিশ্চিন্তে শিকারে যা। তোর কোনো চিন্তা নাই, তুই শিকারে যা। ধন্যবাদ বাঘ মামা, আপনি আমার বাচ্চাদের দেখে শুনে রাখেন, আমি শিকারে যাই। হ্যাঁ ভাগিনা, যা যা, তোর কোনো চিন্তা নাই, আমি তোর বাচ্চাদের দেখে রাখবো। শিয়ালটি চলে গেল শিকারে। ওইসি হিয়ালটাই গেছে গা। এবার শান্তিতে বাচ্চা দুটারে খাইতারমু। হ্যাঁ আর আইতো না। হ্যাঁ উদয় একটা ব্যাক কর। হ্যাঁ আমার কাছে বাচ্চা দুটো রেখে গেছে গা। হ্যাঁ উদয় একটা ব্যাক কর। খাই এর বাচ্চা দুটারে খাই। হ্যাঁ রে, আবল তাবল কিছু একটা বুঝাই দি মনে। পর ওই বাঘটি ওই শিয়ালের একটি বাচ্চাকে খেয়ে ফেললো। মামা, আমার আরেকটা বাচ্চা কই? আপনি কি করছেন আমার আরেকটা বাচ্চারে? গো, তুই আবার কি গজিবা কথা নি কস? হ্যাঁ, তোর ফুতে তো এল্লা চইলা গেছে। তুই আমারে কস? ঠিকানা যার সময় এল্লা চইলা গেছে গা। তাই তো মনে করছি তোর ফুত তোর লগে গেছে গা। তোর লগে গেছে, তুই গিয়ে বালা কইরে বিচাইরা দেখ গা। খেলবা দেখছেন, এল্লা যাইতেছে, খেলবা আপনি আটকাইতেন না? হ্যাঁ, কাছে দিয়া গেছি কি লিখিয়া? দেখ না ও না, আমি মনে করছি তোর ফুট তোর ফিসে ফিসে গেছে। মনে করছি তুই আরে হিটারে লইয়া গেছ। তুই হ্যাঁ গিয়ে বিচার, একটু কান্দিস না? হ্যাঁ, আমি কি জানি নাকি যে ও আড়ায় গেছে? মামা, আমি যাই, আসল ঘটনা কি আল্লাহ জানে। বুঝছো, আমি আমার ফুলারে অনেক টোকাবো। কি ভাই, তাহলে আল্লাহর রহমতে আমি মসজিদে 20টা টাকা দিমুনে। তারপর ওই শিয়ালটি তার বাচ্চাকে অনেক খুঁজাখুঁজি করার পরও পেল না। অনেক দিন ধরে তার জন্য কান্নাকাটি করতে লাগলো। একদিন তার একজন ছাগল বন্ধুর সাথে দেখা হলো। কইও না ভাই, বাঘের কাছে বাচ্চা দিছি, তাই কইছে আমার বাচ্চাটা সুন্দর কইরা দেখে রাখবো। হ্যাঁ কয় আমার ফিসে ফিসে বলে আমার বাচ্চা গেছে। করতাম ভাইয়া, এখন তো আর আমার বাচ্চার ডারে পাইতেছি না ভিসাইটা, কি করবো কইন? আমি তো দেখলাম যে বাঘটা একটা শিয়ালের বাচ্চাকে খেয়ে ফেললো, আমি নিজে চোখে দেখেছি। তা তো জানতাম না যে এটা তোমার বাচ্চা। ওই বাঘটা মনে হয় তোমার বাচ্চাকেই খেয়েছে। ছাগল ভাই, তাহলে আপনি আমার একটা বুদ্ধির পরামর্শ দেন। আমার নাম ছাগল, বুদ্ধি দেখলে মানুষ হয়ে যায় পাগল। জিনিসে ইঁদুরের ওষুধ মিশিয়ে খাইয়ে দিবে, যেমন খরগোশে তুমি ওকে ইঁদুরের ওষুধ মিশিয়ে খাইয়ে দিবে। ছাগল ভাইয়া, আমি খাবারের মধ্যে ওষুধ মিশিয়ে ওকে ঘ্যাচাং করে দিব। তারপর ওই শিয়ালটি একটা খরগোশ শিকার করে। ওই খরগোশের মধ্যে বিষ মিশিয়ে বাঘের কাছে নিয়ে যায়। মামা, বাঘ মামা, আপনার জন্য একটা খরগোশ শিকার করে নিয়ে এসেছিলাম। আমনে মনে করছি একটা অসহায় মানুষ, খান না দান না কিছুই করেন না, বাপও মরিয়া গেছে, আপনার জন্য একটা শিকার নিয়ে আইছি। আমাকে অনেক অপমান করেছে, কিন্তু রাগ করলে হবে না। সুগন্ধও বেরোচ্ছে অনেক। এত শিকারও এনেছে। কি সুগন্ধ বেরোচ্ছে রে বাবা, এত সুগন্ধ। হালুম, দে দে, আমি তাড়াতাড়ি খেয়ে ফেলি। তারপর ওই বাঘটি ওই খরগোশটি খেয়ে ফেললো। তুই আমার এটা কি খাওয়ায়া দিলি? আমার গলায় অনেক যন্ত্রণা হইতাছে, আমার গলা ব্যথা করতেছে। ওর, তুই আমার বাচ্চাকে খেয়েছিস?